ভারতের সবচেয়ে বড় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের সবথেকে বড় নায়ক তিনি মারা গেছেন। কিন্তু তারা তাদের পত্রিকায় এটাও লিখেছেন 2 মাস আগে নায়ক রিয়াজের স্ত্রী তিনি একটা রিপোর্ট করে গিয়েছিলেন কলকাতার লালবাজার থানায়। আমাদের সবার প্রিয় নায়ক রিয়াজ কি তবে সত্যিই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন? সাংস্কৃতিক অঙ্গনের যে অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব না। এটা কেউ নিতে পারবে না। আর অনেক ভালোবাসতেন, আমরা ওনার প্রতি অনেক শ্রদ্ধা জানাই, অনেক ভালোবাসা জানাই। গতকাল 16ই জানুয়ারি চিত্রনায়ক রিয়াজের স্ত্রী মুশফিকা তিনা গতকাল কলকাতার ঐতিহ্যবাহী লালবাজার থানায় উপস্থিত হয়েছিলেন। না, কোনো উৎসব বা সিনেমার প্রচারের জন্য নয়, বরং তার হারিয়ে যাওয়া মানুষটির খোঁজে একটি নিখোঁজ ডায়েরি করতে। তিনার চোখের জল আর এই চরম আইনি পদক্ষেপ যেন আজ এক কথাই চিৎকার করে জানান দিচ্ছে যে পরিস্থিতি এখন আর মোটেও স্বাভাবিক নেই। 5ই অগাস্টের সেই উত্তাল রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রিয়াজ সম্পূর্ণ বেপাত্তা। দেশের গণ্ডি পেরিয়ে যে মানুষটি আশ্রয়ের আশায় সীমানার ওপারে পা রেখেছিলেন, আজ সেখানেও তার কোনো চিহ্ন নেই। একজন তুখোর পাইলট থেকে অভিনয়ের জাদুকর হওয়া সেই মানুষটি আজ পরদেশে এক নিখোঁজ ডায়েরির পাতায় বন্দী হয়ে গেলেন। কলকাতার অলিগলি আর লালবাজার থানার গুমোট বারান্দায় আজ রিয়াজের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছেন তার পরিবার। কিন্তু হাহাকার শুধুই বাড়ছে, উত্তরের দেখা মিলছে না। অনেকেই আজ রিয়াজের এই পরিণতির জন্য তার রাজনৈতিক কেরিয়ারকে দায়ী করছেন। প্রশ্ন উঠছে, যে মানুষটি অভিনয়ের মাধ্যমে কোটি মানুষের মনে ঘর করেছিলেন, কেন তিনি রাজনীতির পিচ্ছিল পথে পা বাড়িয়ে নিজের এমন পতন ডেকে আনলেন? রাজনীতির সেই ভুল স্রোত কি আজ তাকে কোনো গহীন অন্ধকারের দিকে ঠেলে দিল? অনেকে তো বলেই ফেলেছেন, এই দীর্ঘ নিখোঁজ থাকার অর্থই হল তিনি আর পৃথিবীতে নেই। কারণ যদি তিনি বেঁচে থাকতেন, তবে কি তার স্ত্রীর এমন বুক ফাটা আর্তনাদ আমাদের শুনতে হতো? যদি তিনি নিরাপদ থাকতেন, তবে কি ভিন দেশের পুলিশের দরজায় কড়া নাড়তে হতো তিনাকে? আমাদের মনে এখন এক বিশাল শূন্যতা। রিয়াজ কি তবে শুধুই আমাদের স্মৃতির পাতায় বেঁচে থাকবেন, নাকি কোনো এক অলৌকিক উপায়ে তিনি আবারও ফিরে আসবেন আমাদের মাঝে? লালবাজার থানায় ডায়েরি করার পরও আজ পর্যন্ত রিয়াজের কোনো হদিস না মেলাটা যেন এক অশনি সংকেত। হয়তো তিনি কোনো নিরাপদ আশ্রয়ে আছেন, অথবা পরিস্থিতির শিকার হয়ে এমন কোনো জায়গায় আটকা পড়েছেন যেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। আবার এমনও হতে পারে, যা আমরা কল্পনা করতেও ভয় পাচ্ছি, তিনি হয়তো সত্যিই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। প্রিয় দর্শক, রিয়াজের এই করুণ পরিণতির জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন? তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে, নাকি ভাগ্যের নিষ্ঠুর পরিহাসকে? যদি রিয়াজ আজ সত্যিই এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়ে থাকেন, তবে এই বাংলার মাটি কি তার সেই সোনালি দিনগুলোর কথা মনে করে তাকে শেষ বিদায়টুকু জানাবে? আপনাদের কি মনে হয়, রিয়াজ কি আর কোনোদিন ফিরে আসবেন? আপনাদের মনের গভীরের কথাগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এখনও পর্যন্ত নায়ক রিয়াজের কোনো খোঁজ এবং হদিস পাওয়া যায়নি, এবং তার স্ত্রী টিনা তিনি এটাকে নিয়ে কোনো সত্য কার সামনে তুলে ধরছে না। বাংলাদেশের মধ্যে একেবারে একটা তোলফাড় সৃষ্টি হয়েছে যে নায়ক রিয়াজ তিনি কেমন আছেন। কিন্তু নায়ক রিয়াজ যদি বেঁচে থাকেন, তাহলে তিনি কেন এখনও সামনে আসছে না, এটাই সবথেকে বড় কথা। কারণ তিনি একবার তো ক্যামেরার সামনে এসে গেলে মানুষের কাছে এটা ধোঁয়াশা ঠিক হয়ে যেতে পারে, তাই না? কিন্তু তিনি এটা করছেন না। বন্ধুরা, আপনাদের কি মতামত? তিনি কি বেঁচে আছেন না মারা গেছেন? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।